Hello student, Assalamu alaikum. Basic application development using Python এই ক্লাসে বরাবরের মতো সাথে আছি আমি তহমিনা তাহরিম ইস্তি। আমরা আজকের ক্লাসে চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 5 এর টাইটেল হচ্ছে 4 পিলার্স অফ ওওপি। আমরা অলরেডি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জেনেছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংক্ষিপ্ত রূপকে মূলত কি বলা হয়? ওওপি বলা হয়, তাই না? তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি আমাদের সবার মনে আছে? তো আমরা গত চ্যাপ্টারেই পড়ে এসেছি যে প্রোগ্রামিংয়ে অবজেক্ট নিয়ে আলোচনা করা হয় বা অবজেক্ট রিলেটেড, সেটাই মূলত কি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন আসেন আজকের এই চ্যাপ্টার থেকে আমরা কি কি জানবো সেগুলো এক নজর দেখে নিই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে 4টা পিলার আছে সেই সম্পর্কে জানবো। 4টা পিলার আসলে কেন গুরুত্বপূর্ণ সেগুলো জানবো। এই যে 4টা পিলার আছে সেই 4টা পিলারের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব এবং উদাহরণ সহ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের 4 পিলারের মৌলিক স্ট্রাকচারগুলো আমরা বর্ণনা করব। এরপর আমরা 4 পিলার ব্যবহার করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রোগ্রাম তৈরি করব। তারপর এই যে টপিকগুলো আমরা আলোচনা করব সেখান থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমরা এই চ্যাপ্টারের একেবারে শেষে বা এই ভিডিওর একেবারে শেষে আলোচনা করব, যাকে আমরা টাইটেল দিয়েছি অধ্যায়ভিত্তিক সাজেশন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অথবা ওওপি এর যে 4টা পিলার, দেখি কি কি পিলার আছে। তো প্রথমটাই আছে আমাদের ইনহেরিটেন্স। আমরা ইনহেরিটেন্স কথাটা গত যে চ্যাপ্টার ছিল আমাদের চ্যাপ্টার 4-এ সেখানেই আমরা দেখে এসেছি, তাই না? তো সেখানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে বৈশিষ্ট্যগুলো থাকে তার মধ্যে পড়ে এসেছিলাম যে ইনহেরিটেন্স আছে। এরপর আসেন কি আছে আমাদের অ্যাবস্ট্রাকশন আছে, তারপর আছে পলিমরফিজম আর ইনক্যাপসুলেশন। এই 4টাকেই মূলত বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের 4 পিলার বা মূল ভিত্তি। এই 4টা পিলারকে সংক্ষেপে মনে রাখার জন্য চলেন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। তো প্রথমেই আমি বললাম ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কথাটার অর্থ আমরা জেনেছি যে উত্তরাধিকার সূত্রে, তাই না? ইনহেরিট হয়ে আসা মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া। তো দেখেন আমি এখানে একটা যে আকৃতিটা এঁকেছি এটা কিছুটা ডিমের মতো, তাই আমরা চিন্তা করলাম যে আজকের এই টপিকগুলো সব ডিম দিয়েই বর্ণনা করি। এখানে আবার ওওপি আছে যাও কিছুটা ডিমের মতো দেখতে, তাই না? তাহলে ইনহেরিটেন্সটা বোঝার জন্য আমরা একটা ডিমকে কল্পনা করতে পারি। তো মনে করেন আপনার কাছে একটা ডিম আছে, কিছুদিন পর আপনার বাবা আপনাকে ডেকে বলল যে এই 2টা ডিম আমার পক্ষ থেকে আমি তোমাকে দিলাম। তাহলে তোমার কাছে কয়টা ডিম হয়ে গেল? 3টা ডিম হয়ে গেল। এই যে 2টা ডিম আপনি আপনার বাবার থেকে পেলেন, এটা কি আপনার উত্তরাধিকার সূত্রে পাওয়া। তো এই 2টা ডিমের মধ্যে একটা ডিম আপনার বাবা আবার তার বাবার থেকে মানে আপনার দাদার থেকে পেয়েছে। তার মানে আপনার দাদার একটা ডিম আর আপনার বাবা আর একটা ডিম দিল, তো 2টা ডিম হলো এবং আপনার কাছে একটা ডিম ছিল, ওই 2টা ডিমের সাথে যোগ করে আপনার 3টা ডিম হলো। তার মানে কি দেখেন এখানে আপনি উত্তরাধিকার সূত্রে 2টা ডিম পেয়েছেন এবং একটা ডিম আপনার নিজের কাছেই ছিল। তার মানে আমরা এটা বোঝাইতে চাচ্ছি যে ইনহেরিটেন্স প্রক্রিয়ায় যখন আমরা কোনো ক্লাস ব্যবহার করব সেই ক্লাসের মধ্যে আমাদের 2টা ধরন থাকবে। একটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস এবং একটা থাকবে আমাদের চাইল্ড ক্লাস। তো চাইল্ড ক্লাসের কাছে সবসময় প্যারেন্ট ক্লাস থেকে ইনহেরিট হয়ে আসবে মেথডগুলো, ঠিক আছে? তো সেখানে আপনার নিজস্ব কিছু ফাংশন থাকতে পারে, যেমন আপনার এক্সট্রা একটা ডিম ছিল আর বাবার থেকে 2টা পেয়েছেন। তো এরকম চাইল্ড ক্লাসের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আবার কিছু বৈশিষ্ট্য কি হবে সে তার প্যারেন্টের থেকে পাবে। তো এটাই মূলত হচ্ছে আমাদের ইনহেরিটেন্স। এখন আমরা দেখব অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন অর্থ কি? অ্যাবস্ট্রাকশন অর্থ বাইরে থেকে সুরক্ষা প্রদান করা। তো আমরা ধরে নিলাম এটা ডিমের বাহিরের অংশ, হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনটা আমাদের ভেতরের দিকে আছে। তো অ্যাবস্ট্রাকশনের কাজ হচ্ছে কি, আমাদের ভিতরে যে কুসুমটা আছে আমাদেরকে এই কুসুমের কাছে পৌঁছাইতে গেলে কি করতে হয়? ডিমের এই যে আমাদের যে খোলস থাকে সেই শক্ত অংশটাকে আগে ভাঙতে হবে, তারপর ডিমের কাছে পৌঁছাইতে হবে। তো ডিমের উপরের যে শক্ত অংশটা থাকে সেই শক্ত অংশটা ভেতরের যে কুসুমটাকে থাকে তাকে ঢেকে রাখছে। তো অ্যাবস্ট্রাকশনকেও আমরা এভাবে বর্ণনা করতে পারি যে আমাদের ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে বা সেই মেথডটাকে বাইরে থেকে যেন কেউ অ্যাক্সেস করতে না পারে, এই জন্য কি হয় অ্যাবস্ট্রাকশন প্রক্রিয়া তাকে একটা সুরক্ষা প্রদান করে বা সুরক্ষা প্রদানের কাজ করে। তাহলে এটাই অ্যাবস্ট্রাকশন।
এখন আমরা দেখব পলিমরফিজম সম্পর্কে। তো পলিমরফিজম কথাটার অর্থ আমরা জানি যে একই জিনিসের বা একই ফাংশনের ভিন্ন ভিন্ন কি থাকবে, অবস্থান থাকবে, একই মেথড ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ধরনের আচরণ করবে। তাহলে এটা ডিম দিয়ে আমরা কিভাবে সহজ উদাহরণ দিতে পারি? ডিম কখনো আমরা সিদ্ধ করে খাচ্ছি বা বয়েল করে খাচ্ছি, তাই না? কখনো আমরা ডিমটাকে ভাজি করছি, কখনো আবার ডিমের কোরমা রান্না করছি। তো দেখেন, ডিমের ভাজি একটা আইটেম, ডিমের কোরমা একটা আইটেম, ডিম বয়েল একটা আইটেম, সবগুলো কিন্তু আলাদা আলাদা রকম, বাট অরিজিনালি সে কি? অরিজিনালি তো সে ডিমই, তাই না? তাহলে এই যে ডিমের মধ্যে যে আমি পলিমরফিজম লিখলাম, তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের যদি ডিম একটা ফাংশন হয়ে থাকে, তাহলে তাকে যখন আমরা কি করছি, তেলের উপর দিয়ে ভাজছি, তো সেটা ডিম ভাজি হয়ে যাচ্ছে। তার মানে ডিমটা তার অবস্থান পরিবর্তন করে ভাজি হয়ে গেল। আবার যখন আমরা সেটাকে বয়েল করছি, তখন তার স্ট্রাকচার একরকম হচ্ছে, কিন্তু আলটিমেটলি তার রুট কি? ডিমই তো, তাই না? আবার যখন কোরমা করছি, তখন সেটার আবার স্বাদ অন্যরকম হয়ে যাচ্ছে বা সেটার ফর্ম অন্যরকম হয়ে যাচ্ছে, কিন্তু ইন এ সেন্স সে তো ডিম। তো এটাই মূলত পলিমরফিজম। পলিমরফিজম কথাটার অর্থ হচ্ছে একই ফাংশনের বা একই মেথডের ভিন্ন ভিন্ন রূপ থাকবে, তারা প্রোগ্রাম ভেদে ভিন্ন ভিন্ন আচরণ করবে। এখন আমরা দেখব ইনক্যাপসুলেশন সম্পর্কে। ইনক্যাপসুল কথাটার অর্থ দ্বারা আমরা গত চ্যাপ্টারে পড়েছি যে কোনো কিছুর আস্তরণ তৈরি করা বা আবরণ করা বা ঢেকে রাখা। এটা মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা হাইডিং মেথড। এখানে আমরা কি করব, কি কি ফাংশন ব্যবহার করছি, এটা আমরা বাইরে থেকে কাউকে দেখাতে চাচ্ছি না, এই জন্য আমরা ঢেকে রাখবো। তো ডিমের মধ্যে মনে করেন একটা জায়গার মধ্যে দুইটা কুসুম থাকতে পারে, কোনো কোনো ডিমে থাকে না, একটা জায়গায় দুইটা কুসুম। তো আমাদের ডিমের ভিতরে কয়টা কুসুম আছে বা কুসুমের কালার কেমন আছে, এটা আমার তো অন্যদেরকে দেখানোর দরকার নেই। এই জন্য আমি কি করছি, এই জন্য ডিমের উপরে একটা আস্তরণ তৈরি হচ্ছে। তো দেখেন, কখনো কখনো সেটা কি হচ্ছে, রেড কালারের মতো হয়ে যায়, তাই না? কখনো হোয়াইট থাকে। তো ডিমের প্রকারভেদে এটার বিভিন্ন ধরনের কালার হতে পারে। তো ওইটাই মূলত উপরে আমাদের যে আবরণটা, যেটা দিয়ে আমাদের ডিমটাকে ঢেকে রাখছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুল করে ভিতরের কুসুমগুলোকে লুকায় রাখছে, কুসুম এবং সাদা অংশ। এই যে দুইটা আমাদের অংশ আছে, এই দুইটা অংশকে কে উপরের এই আবরণটা বা এই কালারটা আর কি ঢেকে রাখছে। তো এই যে হাইডিং যে মেথড, সেই মেথডটাকেই আমরা মূলত বলবো হচ্ছে ইনক্যাপসুলেশন। তো আপনাদের এখন এই উদাহরণে অনেকে অ্যাবস্ট্রাকশন আর ইনক্যাপসুলেশনের মধ্যে একটু কনফিউশন তৈরি হতে পারে। সমস্যা নেই, আমরা যখন প্রোগ্রাম করব তখন খুব সহজে এটাকে এক্সপ্লেইন করব এবং মনে রাখার চেষ্টা করব। তাহলে এই যে আমরা সংক্ষিপ্ত ডেসক্রিপশন বা সংক্ষিপ্ত বর্ণনা শিখলাম, এই উদাহরণটা যদি আপনাদের মাথায় থাকে, তাহলে আশা করছি এই যে 4 পিলারের যে বেসিক কনসেপ্ট, এটা আপনার আর কখনোই ভুল হবে না। এটা আপনি পরীক্ষায় বলেন, সেটা সেমিস্টার ফাইনাল হোক, কম্পিটিটিভ কোনো এক্সাম হোক, অথবা কোনো ইন্টারভিউ বোর্ড হোক, আপনি খুব সহজেই এক্সাম্পলটা মাথায় রেখে সাথে সাথে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে তার উপরে উত্তর করতে পারবেন।